ভাত, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য অনেক মজার একটা ভাজি তৈরি করব আজকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিলি ইয়াসমিনস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের মৌসুমে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তার মধ্যে সিম, গাজর, আলু অন্যতম। এই ৩টি জিনিস দিয়ে আজ আমি একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন রেসিপিটি। আমি এখানে একটা গাজর, দুটো আলু আর কিছু সিম নিয়েছি, কচি সিম। এগুলো কুচি করে নিয়েছি ধুয়ে ভালোভাবে। আর এখানে আমি এবার চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যানে 5 চামচ তেল। এই ভাজিটা করবেন একদম কালার সবুজ রেখে কিভাবে হবে সেই টিপসটাও থাকছে সাথে। এখানে তেল দিয়ে সামান্য একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরে। আর সাথে দিয়ে দিলাম এবার কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, যে যতটুকু ঝাল খেতে চান। তো একটু নেড়ে ছেড়ে হাফ চামচ থেকেও কম দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে একটা টমেটো ফালি করে কেটে দিয়েছি। খুব জলদি হয়ে যায় এই ভাজিটা, বেশি সময় লাগে না। এখানে আদা দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে এবার একটু নেড়ে আমি সে কেটে রাখা সিম, আলু, গাজরগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে আমার মিলি ইয়াসমিনস কুকিং চ্যানেলটি ভিজিট করতে পারেন। ইউটিউবে লং ভিডিও থাকে আমার। আর ফেসবুক পেজে যারা নতুন জয়েন্ট হয়েছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই ঢাকনাটা বেশি সময় রাখবেন না। ঢাকনাটা বেশিক্ষণ রাখলেই কিন্তু সবজির কালারগুলো একদম চেঞ্জ হয়ে যায়, লাল হয়ে যায়। তো আমি এবার নেড়ে নিচ্ছি। এই ভাজিটা হতে বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিট লাগে। তবে আপনারা কচি সিম নেবেন, বিচিওয়ালা সিম নেবেন না, তাহলে কিন্তু এই ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কালারটাও সুন্দর থাকে। তো আমি একটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা, আলু হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। তো আমি এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরা পাউডার। এবার দিয়ে দেব নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে এবার ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব আর মাঝে মাঝে নেড়ে দেব। তো এই দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়েছে। তা আপনারা এইভাবে তৈরি করবেন। এই দেখুন কি সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।